সেট 2 এর দ্বিতীয় ভাগে 4 দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার এক এক করে সমাধান নিয়ে আলোচনা করছি। 1 নম্বরে কিছু তথ্য রয়েছে, সেই তথ্যগুলো হচ্ছে তোমাদের ক্লাসে সপ্তাহে 6 দিনের উপস্থিতির তথ্য নিচে দেওয়া হলো। এই তথ্য অনুসারে আমাদের একটা স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। তাহলে এখানে বলেছে সোমবারে 40 জন ছাত্র এসেছে, মঙ্গলবারে 32 জন, বুধবারে 35 জন, বৃহস্পতিবারে 46, শুক্রবারে 39 এবং শনিবারে 28। এই তথ্যের উপর ভিত্তি করে আমরা যে স্তম্ভচিত্রটা অঙ্কন করব সেটা কিভাবে আঁকবো একটু দেখে নিই। আমরা প্রথমে কি করব, ভূমি বরাবর একটা সরলরেখা অঙ্কন করব এবং এই সরলরেখাটিকে 1 সেন্টিমিটার অন্তর অন্তর আমরা ভাগ করে নেব। নিয়ে তাকে 1 সেন্টিমিটার গ্যাপ দিয়ে প্রত্যেকটিতে 1 সেন্টিমিটার গ্যাপ দিয়ে একটি একটি করে যে বারের নামগুলো রয়েছে সেটিতে আমরা লিখে দেব। প্রথমটা লিখব সোমবার, তারপরে একটা গ্যাপ দিয়ে পরেরটাতে মঙ্গলবার, ঠিক একই পর্যায়ে বুধবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার। আর নিচে বার লিখে আমরা অ্যারো চিহ্নটা দিয়ে দিব, অর্থাৎ আমরা দেখাচ্ছি যে ভূমি বরাবর যাচ্ছে আমাদের দিনের নামগুলো। আর লম্ব বরাবর যেটা রয়েছে সেখানে আমরা কি করব, এখানে 90 ডিগ্রি করে বা 90 ডিগ্রি কোণ করে একটা সরলরেখা অঙ্কন করব, যেটা হচ্ছে ভূমির সঙ্গে লম্বভাবে বা 90 ডিগ্রি কোণে অবস্থান করবে। সেখানে আমরা 1 সেন্টিমিটার অন্তর অন্তর সেখানে ভাগ করে নেব এবং প্রতিটি 1 সেন্টিমিটারে আমরা দেখাবো 5 জন করে ছাত্র। সেই জন্য এখানে লেখা আছে 1 সেন্টিমিটার 5 জন ছাত্র। আর আমরা ছাত্র সংখ্যাটাকে এখানে তীর চিহ্ন দিয়ে উপরের দিকে দেখিয়ে দেবো। এখান থেকে আমরা কি করলাম, যেহেতু এখানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 28 এবং বড় সংখ্যা 46, তাহলে কি করলাম, আমরা মাঝের সংখ্যাগুলো লিখলাম না, আমরা এখানে শূন্য দিলাম ঠিকই, তারপরে 25 থেকে শুরু করলাম আর মাঝে দুটো দাগ এইভাবে আমরা কেটে দেবো। তার মানে হচ্ছে 0 থেকে 25-এর মধ্যে আরও অনেকগুলো আমাদের সংখ্যা রয়েছে। এবার আমরা কি করব, 25, 30, 35, 40, 45, 50, 55 এইভাবে আমরা গ্যাপ গ্যাপ করে 5 করে গ্যাপ দিয়ে আমরা সংখ্যাগুলো লিখে দেবো। এরপরে এখানে যে এখানে সোমবারের ঘরটা হবে, সোমবারের স্তম্ভচিত্রটা হবে, সেখানে আমরা কি করব, 40-এর মাপ নিয়ে, যেহেতু সোমবারে 40 জন ছাত্রছাত্রী এসছে, সেইভাবে 40 জন ছাত্রছাত্রী হিসেবে আমরা এখানে একটা লম্ব অঙ্কন করব। এই 1 সেন্টিমিটার এই জায়গাটিতে লম্ব অঙ্কন করে এখানে আমরা দাগ কেটে দেব। একই পর্যায়ে মঙ্গলবারে 32 জন এসছে, বুধবারে 35 জনের, বৃহস্পতিবারে 46 জন এবং শুক্রবারে 39 জন আর শনিবারে 28 জনের আমরা এইরকম করে তথ্যচিত্রটা অঙ্কন করব, স্তম্ভচিত্রটা অঙ্কন করব। এখানে আমি লাল কালি যে দাগ দিয়েছি সেটা তোমরা দিলেও পারো বা পেন্সিল দিয়ে স্কেচ করে দিতে পারো, তাহলে দেখতে ভালো লাগবে। এরপরে যেটা 2 নম্বর প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে 3টি চাকার পরিধি যথাক্রমে 48 ডেসিমিটার, 72 ডেসিমিটার এবং 60 ডেসিমিটার। চাকা 3টি যদি একই স্থান থেকে চলতে আরম্ভ করে তবে কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে প্রত্যেকটি চাকাই সম্পূর্ণবার ঘুরবে। তার মানে আমাদের কি করতে হবে, এখানে যে 48, 72 এবং 60 এই সংখ্যা 3টি আছে সেটার লসাগু আমাদের বের করতে হবে। তো আমরা এখানে 3টে সংখ্যার লসাগু বের করব। দেখো 3টে সংখ্যা জোড় সংখ্যা, আমরা প্রথমে দুবার দিতে পারবো, তাহলে এখানে হবে 24, এখানে হবে 36 এবং এখানে হবে 30। আবার 3টে সংখ্যা জোড় বেরিয়েছে, তাহলে আমরা আবার 2 দিয়ে ভাগ করতে পারবো। 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 12, এখানে হবে 18, এখানে হবে 15। এখন কিন্তু দুটো সংখ্যা জোড়, একটি সংখ্যা বিজোড়। আমরা দুটো সংখ্যা যেহেতু জোড় পেয়ে গেছি, জোড় সংখ্যা, তাহলে আবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এখানে হবে 6, এখানে হবে 9, এখানে হবে 15। কারণ 15কে ভাগ করা যাচ্ছে না, সেই জন্য এখানে থেকে গেল। এখন 3টে সংখ্যা পেলাম, কিন্তু একটা সংখ্যা জোড়, দুটো সংখ্যা বিজোড়। আমরা কিন্তু 3 দিয়ে 3টে সংখ্যাকে ভাগ করতে পারবো, সেক্ষেত্রে এখানে হবে 2, এখানে হবে 3, এখানে হবে 5, আর কিন্তু যাবে না। তাহলে আমরা লসাগুটা কত পেলাম এখানে, তাহলে অতএব লসাগু সমান চিহ্ন কী হবে, 2, 2, 2 আমরা গুণ করব, 2 গুণ 2 গুণ 2, তারপরে 3 গুণ 3 গুণ নিচে 2 গুণ 3 গুণ 5 হবে, তাহলে 2 গুণ 3 গুণ 5। এটা কিসে আসবে, এককটা ডেসিমিটারে আসবে, তাহলে ডেসিমিটার। এবার গুণ করলে কত হচ্ছে, 2 দুগুণে 4, দুগুণে 8, 3 8 24, 3 5 15, 15 দুগুণে 30, 24-এর সঙ্গে 30 গুণ করলে 3 24 72 আর একটা শূন্য, অর্থাৎ 720 ডেসিমিটার। তার মানে আমাদের উত্তরটা লিখতে হবে যে কমপক্ষে
কমপক্ষে 720 ডেসিমিটার পথ যেতে হবে। এরপরে 3 নম্বরটা রয়েছে দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48। সংখ্যা দুটি কী কী হতে পারে? যেহেতু এখানে সংখ্যা দুটোর যোগফল এবং গসাগু দেওয়া রয়েছে, তাহলে আমরা কি করব, এখানে লিখে নিলাম প্রথমে সংখ্যা দুটোর যোগফল 384 এবং গসাগু 48। যেহেতু গসাগু বলেছে 48, আমরা কি করব, গসাগুর গুণিতকগুলো বের করব। সেখানে গসাগুর গুণিতকগুলো বের করতে গেলেও আমরা কি করব, বিজোড় সংখ্যাগুলো দিয়ে সেখানে মৌলিক যে বিজোড় সংখ্যাগুলো রয়েছে সেগুলোর আমরা গুণিতক আকারে বের করব। তাহলে এখানে 48-এর সঙ্গে 1 গুণ করলে 48, 2 দিব না কারণ 2 জোড় সংখ্যা, আমরা 3 দিয়ে গুণ করলে পাবো 144, 5 দিয়ে গুণ করব তাহলে পাবো 240, 7 দিয়ে গুণ করলে পাবো 336 এবং 7-এর পরে হচ্ছে 9 কিন্তু আমরা দিব না কারণ এটা জোড় সংখ্যা। এবার 11 দিয়ে গুণ করলে হয়ে যাবে 528। দেখো 528 সংখ্যাটি 384 থেকে বেশি, অতএব এই সংখ্যাটা আমরা আর ধরবো না কারণ এটা 384 থেকে বড় সংখ্যা। এখন আমাদের দেখতে হবে কোন কোন দুটো সংখ্যা যোগ করলে 384 আসে এবং গসাগু হবে আমাদের কত, 48। দেখো 1 আর 7 এর 84 এবং 336, এই 336 আর 84 যোগ করলে 384 আমরা পেয়ে যাব। 48 আর 336টা যোগ করলে 384 পেয়ে যাব। সেক্ষেত্রে 1 আর 7-এর গসাগু 1 হবে, অর্থাৎ 48 এবং 336-এর গসাগু কিন্তু 1 হবে। অপরদিকে 3 আর 5 দিয়ে গুণ করলে হচ্ছে 144 আর 240, তাহলে 144 এবং 240 যোগ করলে কিন্তু আমরা 384 পেয়ে যাব। সেক্ষেত্রে দেখো 3 আর 5-এর গসাগু 1, অর্থাৎ এখানে 144 এবং 240-এর গসাগু কিন্তু সেই 44 হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে সংখ্যা দুটি হতে পারে কি, 48 আর হচ্ছে 336 এবং অপর জোড় সংখ্যাটি হতে পারে 144 এবং 240। তার মানে আমরা দুটো জোড়া পেয়ে গেলাম, সেটা হচ্ছে 48 আর 336 সংখ্যা হতে পারে অথবা 144 240 সংখ্যাটি হতে পারে। এরপরে 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে একটি আয়তকার বস্তুর কটি তল, কটি শীর্ষবিন্দু এবং প্রান্তরেখা কয়টি চিত্র অঙ্কন করতে বলেছে। তাহলে আমরা আয়তঘনর একটা চিত্র এখানে এঁকে নিলাম, কারণ আয়তাকার বস্তু যেটা সেটাই হচ্ছে আয়তঘন। তাহলে এই রকমভাবে একটা আয়তঘনর চিত্র। এখানে প্রশ্নে চেয়েছে তল সংখ্যা। দেখো তল সংখ্যা, এই পাশে একটা তল হবে বাঁ দিকে, ডান দিকে একটা, দুটো, এদিকের তল একটা 3টা, এদিকে একটা 4টা, উপরে একটা নিচে একটা, তাহলে কটা হলো, 4 আর 2 6টা, তাহলে এখানে আমরা লিখব 6টি। এবার বলেছে শীর্ষবিন্দু। দেখো শীর্ষবিন্দু হচ্ছে এই কৌণিক বিন্দুগুলো, তাহলে 1 2 3 4, উপরে 4টি, নিচে হবে 1 2 3 4, অর্থাৎ 4 আর 4 কটি হলো 8টি, তাহলে এখানে আমরা লিখব 8টি। এরপরে বলেছে প্রান্তরেখা। দেখো প্রান্তরেখা কয়টি হবে, প্রান্তরেখা দেখো 1 2 3 4, উপরে 4টা নিচে 4টা, তাহলে হচ্ছে 4 4 8, এই পাশে দুটো এবং এই পাশে দুটো, তাহলে 8 আর 4 12টি, তাহলে আমরা প্রান্তরেখা এখানে লিখব 12টি।